নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 9 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজ অশোক ষষ্ঠীর ব্রত এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অধিবাস। মহাভারতের সভা পর্বের 11তম অধ্যায়ের অন্তিম অংশ। পাণ্ডুর রাজসূয় যজ্ঞের নির্দেশ শ্রবণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞের ফলে এবং ব্রাহ্মণদের আশীর্বাদের প্রভাবে সমস্ত রাজলোকের থেকে সর্বাধিক তেজস্বী এবং যশস্বী হয়ে উঠলেন। সেই প্রবল প্রতাপ রাজর্ষি সাম্রাজ্যে অভিষিক্ত হয়ে অনির্বচনীয় শোভা পেতে লাগলেন। হে রাজা যুধিষ্ঠির, রাজারা রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করে তারা পরম আহ্লাদে ইন্দ্রের সঙ্গে কালযাপন করতে পারেন। যারা যুদ্ধে পলায়ন না করে রণক্ষেত্রে পঞ্চত্ব প্রাপ্ত হয়ে থাকেন কিংবা অতি কঠোর তপস্যার দ্বারা শরীর ত্যাগ করেন, তারা ইন্দ্রলোকে গমন করে পরম সুখে দিন যাপন করেন। তারা ইন্দ্রলোকে উত্তীর্ণ হয়ে অপূর্ব শ্রী ধারণ করে দীপ্তি পেতে থাকেন। হে কৌন্তেয়, আপনার পিতা পাণ্ডু রাজা হরিশ্চন্দ্রের প্রতাপ এবং যশ দেখে বিস্মিত হয়ে আমাকে মনুষ্যলোকে আসতে দেখে প্রণাম করে নিবেদন করলেন, হে মহর্ষি, আপনি নরলোকে যাচ্ছেন। আমার পুত্র যুধিষ্ঠিরকে বলবেন তার ভাইয়েরা তার প্রতি সর্বদাই বশীভূত, সে যেন সমস্ত পৃথিবী জয় করতে সমর্থ হয়। অতএব ক্রতুশ্রেষ্ঠ যেন রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। তিনি যজ্ঞ সম্পন্ন করলে আমিও, আমার পুত্রগণ এই রাজসূয় যজ্ঞ সম্পন্ন করলে আমিও রাজা হরিশ্চন্দ্রের মতো বহুদিন অবিচ্ছিন্ন সুখ সম্ভোগ করে ইন্দ্রের সঙ্গে কালযাপন করতে পারব। তারপর আমি আপনার পিতাকে বললাম, হে মহারাজ, যদি আমি পৃথিবীতে গমন করি অবশ্যই আপনার পুত্রকে আপনার এই নির্দেশের কথা অবশ্যই জানাবো। হে রাজা যুধিষ্ঠির, এখন আপনি অত্যন্ত যত্ন সহকারে পিতার সংকল্পের বিষয়ে তৎপর হন এবং তাহলেই আপনার পূর্বপুরুষগণ ইন্দ্রলোকে গমন করতে পারবেন। মহারাজ, রাজসূয় প্রধান যজ্ঞ বলে পরিগণিত হয়। এটি পালনে নানা রকম বিঘ্ন উপস্থিত হয়। যজ্ঞ হন্তা ব্রহ্ম রাক্ষসেরা সতত এর ছিদ্র অন্বেষণ করতে তৎপর থাকে। এই যজ্ঞ পালনের সময় যজ্ঞহন্তা রাক্ষসেরা ক্ষত্রিয়ান্ত এবং পৃথিবী ক্ষয় কারণ যুদ্ধের সৃষ্টি হয়ে থাকে। ফলত কোনো না কোনো অনিষ্টপাত অবশ্যই ঘটে থাকে। অতএব এই সমস্ত কিছু পর্যালোচনা করে যাতে যজ্ঞ সম্পন্ন করা যায় তারই ব্যবস্থা করুন। প্রতিদিন গাত্রোত্থান করে চতুর্বর্ণের রক্ষণাবেক্ষণ করবেন এবং ধন দ্বারা যজ্ঞ অনুষ্ঠান আমোদ প্রমোদ এবং ব্রাহ্মণদেরকে অবশ্যই সন্তুষ্ট করবেন। হে মহারাজ যুধিষ্ঠির, আপনি যা জিজ্ঞাসা করেছিলেন সেই সমস্তই কীর্তন করলাম। এখন আজ্ঞা দিন, বিদায় নিন। আজ দর্শাহ নগরীতে গমন করব। নারদ পাণ্ডবদেরকে এই কথা বলে ঋষিদের সঙ্গে সেখান থেকে প্রস্থান করলেন। তিনি প্রস্থান করার পর রাজা যুধিষ্ঠির ও
অনুজদের সঙ্গে রাজসূয় যজ্ঞের পরামর্শ করতে লাগলেন। আজ মহাভারতের সভা পর্বের 11তম অধ্যায়ের অন্তিম অংশ। নারদের কাছে পাণ্ডুর রাজসূয় যজ্ঞের নির্দেশ শ্রবণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পরোপকার। বৃষ, খরচ বৃদ্ধি। মিথুন, অপ্রত্যাশিত সুযোগ। কর্কট, অগ্নিভয়। সিংহ, পারিবারিক সমস্যা। কন্যা, অস্থিরতা। তুলা, পথে বিপদ। বৃশ্চিক, বদলি। ধনু, প্রতারিত। মকর, ভোগ বিলাস। কুম্ভ, হতাশামুক্ত। মীন, ব্যবসায় বিনিয়োগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।